শরীর ভালো না থাকলে ইবাদত ভালো লাগে না, নাকি ভাই? যেদিন শরীর ভালো থাকে না, নামাজ শরীরের সাথে ইবাদত সম্পৃক্ত। এর জন্য ভালো শরীরের জন্য, সেহাতের জন্য নবী আলাইহিস সালাতু আল্লাহর কাছে দোয়া করছেন। ভালো শরীরের চেয়ে দামি কোনো জিনিস নেই। দুনিয়ার মধ্যে যত নেয়ামত আছে এর মধ্যে সবচেয়ে বড় নেয়ামত হলো সুস্থ শরীর। এর চেয়ে বড় কোনো নেয়ামত, যদি সুস্থ শরীরে না থাকে টাকা দিয়ে করবেনটা কি? কপাল করবেন? দস্তারখানে হাজার ডিজাইনের খানা থাকবে, খেতে পারবেন না। দামি বিছানায় ঘুমাবেন, ঘুম আসবে না। সুন্দরী স্ত্রী পাশে থাকবে, কথা বলতে মনে চাইবেন। শরীর সবচেয়ে ভালো, এর চেয়ে দামি কোনো নেয়ামত, সবচেয়ে দামি নেয়ামত। আর এই দামি নেয়ামত সাধারণত আল্লাহ পাক গরিবদেরকে বেশি দিস। কথা কয় না। তিনটা নেয়ামত সবচেয়ে দামি: খাওয়ার নেয়ামত, ঘুমের নেয়ামত, স্ত্রীর নেয়ামত, নাকি ভাই? খাওয়া, ঘুম, স্ত্রী, এই তিনটা নেয়ামত আল্লাহ পাক গরিবকে বেশি দিচ্ছে। দেখবেন গরিবরা পচা পান্থা সব খেয়ে ফেলে, পেটের মধ্যে কোনো সমস্যা নেই। অর্ধেক রৌদ্রের মধ্যে, অর্ধেক ছায়ার মধ্যে, বালিশ নাই, গাছের শিকড়ের উপরে মাথা দিয়া নাক টানিয়া ঘুমায়, কোনো টেনশন নেই। কি কথা কয় না? রিক্সার সিটের উপরে মাথা দিয়ে ঘুমায়, মনে হয় ঘুমের কোনো শেষ নেই। বড়লোকরা হাজারো ট্যাবলেট খায়, কিন্তু ঘুম নাই। আসলে কি নেয়ামত আমরা জানি না। আমাদের সমস্যা এখানে। এক গরিব একদিন আমাকে অভিযোগের স্বরে বলতেছে, আল্লাহ বানাইছে গরিব। বুঝেন নাই? অভিযোগটা কার উপরে? আল্লাহ পাক বানাইছে হুজুর, আল্লাহ বানাইছে গরিব। আমি বুঝতে পারছি সে অভিযোগ করতেছে, আপত্তি তুলছে। আমি বললাম, বাবা দেখো, তোমার মধ্যে আল্লাহ পাক যে নিয়ামত দিচ্ছেন, এই নিয়ামতের শুকরিয়া তুমি আদায় করো নাই, আর তুমি নিয়ামত বুঝোই নেই। তোমার সমস্যা এই। আমি তাকে বললাম, বাবা ধরো, তোমার যদি দুইটা চক্ষু না থাকে, আর কোনো ডাক্তার যদি বলে তোমাকে দুইটা চক্ষু দেব, তুমি তাকে কি দিবা? হুজুর, চক্ষু যদি না থাকে তাই টাকা পয়সা দিয়ে কর্মটাকে, আমি তাকে সব দিয়ে দেব। আমি বললাম, আল্লাহ পাক বিনা পয়সায় সেই চক্ষু দুটো আমাকে দান করছে, একদিন শুকরিয়া আদায় করছো? শুকরিয়া আদায় কর। যে ব্যক্তি বহেরা, কানে শোনে না, তাকে প্রশ্ন করো শোনার নেয়ামত কি? যে ব্যক্তি বোবা, কথা বলতে পারে না, তার কাছে প্রশ্ন করো কথা বলার নেয়ামত কি? যে ব্যক্তি বিকলাঙ্গ, হাত উঠাতে পারে না, তার কাছে প্রশ্ন করো শরীরের সুস্থতার নেয়ামত কি? যার কিডনি নাই, তাকে প্রশ্ন করো কিডনির দাম কত, নেয়ামত কি? যার হার্ট নাই, তাকে জিজ্ঞাসা করো হার্টের দাম কি? যার লাংস নাই, তাকে প্রশ্ন করো লাংসের দাম কি? যার ফুসফুসি নাই, রক্তের মধ্যে গ্যাঞ্জাম, তাকে প্রশ্ন করো রক্তের দাম কি? বাদশাহ হারুন আর রশিদের জমানায় এক পাগলা ছিল, বাহালুল পাগলা, আল্লাহর ওলি। এই পাগলারে হারুন আর রশিদ খুব মহাব্বত করত, খুব ভালোবাসত, দরবারে ডাকতো। পাগল, ওর ঘর বাড়ি কিচ্ছুই ছিল না, ও ঘুরে ঘুরে বেড়াইত, আর সারাদিন ইবাদতে মগ্ন থাকতো। খুব মহব্বত করতো হারুন আর রশিদ বাদশাহ। একদিন বাহালুল পাগলা বলতেছে, বাদশাহ, যদি আপনি না খেতে পারেন আর আমি আপনাকে খাওয়াতে পারি, আপনি আমাকে কি দিবেন? বলে, বাদশাহের অর্ধেক। কারণটা কি বলেন তো? যদি খাইতে না পারে কয়েকদিন পর ফুটুস, বাদশাহিতে করবি কি? বলে, বাদশাহী অর্ধেক। এবার বললেন বাহলুল পাগলা, যদি আপনার পায়খানা প্রস্রাব না হয়, যদি আটকিয়া যায়, তখন আমি যদি করাতে পারি, আপনাকে কি দিবেন? বলে, বাকি অর্ধেক। বাদশাহী কি? ইন আউট বলেন, নাকি ভাই? দেখেন তো চিন্তা করে, ঢুকাও, কথা কয় না, ঢুকাও, যদি না ঢোকে এরপরে গ্যাঞ্জাম, আর না বের হইলে
এরপরও জ্ঞান চাও। এই নিয়ামত তোমাকে আমাকে আল্লাহ পাক দিয়েছেন, ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আসলে আল্লাহর নিয়ামত আমরা বুঝি না, আমাদের সমস্যা। অনেক ভালো ছাত্র জেহেনি গর্ব করে, তাকাব্বুরি করে। আমি তাদেরকে প্রশ্ন করতেছি, বেয়াকুব, তুমি যে জেহেন দিয়া তাকাব্বুরি করতেছো, গর্ব করতেছো, এই জেহেন কে দিছে তোমাকে? তোমার 7 ভাই, তুমি একবার পড়লে মুখস্থ হয়, তোমার অন্য ভাই পড়লে মুখস্থ হয় না কেন? তুমি গোল্ডেন এ প্লাস পেয়েছো, তোমার ভাই কেন ফেল করছে? তুমি কেন মেধাবী, তোমার ভাই কেন মূর্খ? একদিনও চিন্তা করছো? জেহেন কে দিছে? কাজে শুকরিয়া তার করবা, তুমি গর্ব করো কেন? তুমি এই মেধা কে দিছে বলেন? যে ড্রাইভার মালিকের সন্তানকে নিয়ে যায়, সেই মালিকের সন্তান ফেল, ড্রাইভারের ছেলে ফার্স্ট ক্লাস ফার্স্ট। কি? মালিকের ছেলে ফেল, গোলামের সন্তান ভালো রেজাল্ট করছে। মেধা কার দেয়া? তুমি তাকাব্বুরি করো কেন? এটা তোমার না, এটা তোমার কিচ্ছু না। তোমার চেহারা সুন্দর, এ কার প্রদত্ত? তা তুমি তাকাব্বুরি করো কেন? এ তোমার কিচ্ছু না, সব আল্লাহ। এই জন্য আল্লাহ আকবার, আলহামদু, সমস্ত প্রশংসা মালিক কে? একমাত্র আল্লাহ, অন্য কেউ না। সমস্ত প্রশংসা মালিক কে?